أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আসসালামু আলাইকুম, আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। আর প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম। এই তো সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু কোরআন পড়ে নিলাম, দেখতেই পেলেন। আর যেহেতু আমরা যে ধর্মই থাকি সেই ধর্মই আমাদের কাছে অনেক বড়, আর সেই ধর্ম মানার জন্য চেষ্টা করব। আমরা দুনিয়ার কাজে ব্যস্ত না থেকে আখিরাতের জন্য কিছু সঞ্চয় করব। যাই হোক, ফ্রিজ থেকে আমি এই যে মাছ বের করে নিলাম। আজকে আমি রান্না করব এই যে পাঙ্গাস মাছ, 3টে টমেটো, 4টে আলু, ধনের পাতা, আর হলে যে 4টে বেগুন, আর এই যে ভাত তুলে দিছি। আমি এখন এই তরকারিগুলো কেটে কুটে নিব, মাছগুলো সাইজ করে কেটে নিব। তরকারিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এগুলো হলুদ লবণ দিয়ে মেখে এখন ভেজে নিব। আর অলরেডি ভাজা শেষ। এই যে তরকারিটা আমি কষানো দেখাই নেই, প্রতিদিনের মতো যেভাবে রান্না করে সবাই রান্না করে ওইভাবেই রান্না করে নিব। যেহেতু আমার একটু তাড়া আছে, এই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিব। রান্নাটার ফুল ভিডিও দেখাতে পারলাম না। আর আমার বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখবেন, টেনে দেখবেন না, আর ভিডিও স্কিপ করবেন না। আপনারা অন্যর ক্ষতি করতে চাইলে অবশ্যই আপনাদেরই ক্ষতি হয়ে যাবে। আমি অনেক শুনেছি যে ভিডিও টেনে বা স্কিপ করলে পারেন আপনার নিজের চ্যানেলেরই ক্ষতি। আপনি পুরো ভিডিও ওয়াচ করবেন, দেখবেন আপনার ভিডিও অনেক জায়গায় শো হয়ে যাবে, শো করবে, অনেকের মোবাইলে শো করবে। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও অন্যর মোবাইলে কিন্তু শো করবে না। আর এই তো রান্না করে আমি এই যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, ঘর দরজাগুলো পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরায় যেহেতু ভিডিও বড় দিলে পারে
অনেকে দেখতে চায় না। আর এই যে পানি গরম দিয়েছি, যেহেতু আমার প্রচুর ঠান্ডা, আমার গলা কণ্ঠ শুনেই বুঝতে পারছেন, কিন্তু আমার কিন্তু অনেক ঠান্ডা। আর এই ঠান্ডাটা আমার অনেক দিন থেকে লেগেছে, কিছুতেই ঠান্ডা ভালো হইতেছে না। এই যে ফ্লাক্স কিনে নেশা হয়েছে, গরম পানি খাই সারাদিনই। যাই হোক, আমি এই যে পানি গরম করে নিলাম, এখন এই যে ফ্লাক্সে ঢেলে নিব। আর এই তো আমি রান্নাবান্না কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এই যে দোকানে চলে আসলাম। আর আমার দোকান আর বাসা একজাস্ট মানে এক জায়গায়, শুধু মধ্যে একটু পার্টিশন ওয়াল আছে। আর এই যে দোকানের ভিতরে দেখেন অনেক নোংরা হয়ে আছে, যেহেতু আমার হাজবেন্ড একা দোকান সামলায়। আর একা হাতে এত বড় একটা দোকান চালানো অনেক কষ্টকর হয়ে যায়। ও কখন এগুলো পরিষ্কার করবে, আর আমি মাঝে মধ্যে আসে এগুলো পরিষ্কার করি। পরিষ্কার করলে কিন্তু আমার লস হয় না, আমার কিন্তু লাভই হয়। এই যে আমি কালকের ভিডিওতে বলছিলাম যে একটু একটু করে মানে ভাঙ্গাচোরাও কিন্তু অনেক দাম। আর এই যে কার্টুন, এই যে বোতল, এই তো ভাঙ্গাচোরা দোকানের মধ্যে অনেক কিছু, এগুলো পরিষ্কার করার পরে কিন্তু অনেক টাকা মানে বিক্রি করা যায়। আরসির কাগজের কিন্তু অনেক দাম। ওই যে আরসির যে মোটা একটা কাগজ থাকে, ওই কাগজটা 1 কেজির দাম 60 টাকা। আর এই যে প্রচুর দোকানের মধ্যে কার্টুন, এই কার্টুনগুলো মানে আমি একখান্তি জড়ো করব, এগুলো কিন্তু 10 টাকা কেজি, 10 কেজি হলেই কিন্তু 100 টাকা। আর এই যে প্রচুর বোতল, এই যে চকলেটের বয়াম বা জার, অনেক কিছু, এগুলো আমি আজকে পরিষ্কার করাও হবে, আমার কিন্তু টাকাও হবে। আমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছে মাল আনার জন্য, আর আমি এই যে দোকানটা পরিষ্কার করে নিব এখন। এই তো দেখতেই পাচ্ছেন দোকানটা প্রচুর ময়লা। আর এই যে একটা টুল মানে যে ভাঙে গেছে, এই টুলটাও কিন্তু আমি বিক্রি করে দিব। আর এই যে অনেক বোতল, অনেক রশি, আর কি প্লাস্টিকের যে কারেন্টের রশি, এগুলোও কিনে নেয়। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেক কার্টুন, এগুলোও কিন্তু বিক্রি করা যায়। এই যে কত জার, এগুলো সব চকলেটের জার, এগুলোও আমি বিক্রি করে দিব। যে কার্টুন, এই যে আরসির কাগজগুলো কিন্তু অনেক দাম। আমার দোকানটাও পরিষ্কার করা হবে, আমার টাকাও ইনকাম হবে। দেখেন মতো এগুলো কত কার্টুন, এগুলো সব আমি গুছিয়ে নিব, নিয়ে আমি এগুলো বিক্রি করব। এই কার্টুন বা এগুলো বোতল, এগুলোর টাকা কিন্তু আপনাদের ভাইয়া নেয় না, বলে যে তুমি পরিষ্কার করছো, তুমি এগুলো বিক্রি করে নাও। আর এই যে দেখতেই পাচ্ছেন 200 টাকা বিক্রি করছি। এই 200 টাকা কিন্তু এখন আমি এই যে আমার ব্যাংকে রাখবো। আমি কিন্তু এভাবেই টাকা জমাই। আপনারা চাইলে বাসায় তো কিন্তু অনেক ভাঙ্গা জিনিসপত্র, আরসির বোতল মতল, এগুলো সুন্দর করে গুছিয়ে রাখবেন। একটা একটা করে মানে রাখতে অনেক সময় দেখবেন যে অনেক হয়ে গেছে, ওগুলো বিক্রি করে আপনারা এইভাবে টাকা ব্যাংকে জমাতে পারেন আমার মতো। আসসালামু আলাইকুম, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।